পবিত্র রমজান কোরআন নাজিলের মাস এবং আত্মশুদ্ধির অনন্য সময়। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের সাওগাত নিয়ে আসে। আল্লাহর কাছে রোজাদারের মর্যাদা অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহি বুখারি 1899। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহি বুখারি 1904। তবে রোজা কেবল উপবাস থাকার নাম নয়। রোজা তখনই পূর্ণতা পায় যখন তা সঠিক নিয়ম ও আদব মেনে পালন করা হয়। যা বর্জন করা জরুরি। রোজার পূর্ণতা পেতে তাকওয়া বিরোধী কাজ থেকে দূরে থাকতে হবে, যেমন ১. মিথ্যা বলা, গীবত বা পরনিন্দা ও অশ্লীল কথা কাজ। ২. ধোঁকা দেওয়া, ব্যবসায় অতিরিক্ত মুনাফা নেওয়া বা ওজনে কম দেওয়া। ৩. হারাম উপার্জন, অপরের সম্পদ হরণ ও অপচয় অপব্যয়। ৪. মা-বাবার সঙ্গে অসদাচরণ ও প্রতিবেশীর অধিকার নষ্ট করা। যা করা প্রয়োজন। রোজাকে সুন্দর ও অর্থবহ করতে নেক আমলের প্রতিযোগিতা করা উচিত। ১. বেশি বেশি দান সাদকা ও অসহায়দের পাশে দাঁড়ানো। ২. কোরআন তেলাওয়াত ও অর্থসহ অধ্যয়ন। ৩. তারাবি, তাহাজ্জুদ ও জামাতে নামাজ আদায়। ৪. ইস্তেগফার ও জিকির। ৫. রমজানের শেষ দশকে ইতেকাফ ও লাইলাতুল কদরের সন্ধান করা।